হরে কৃষ্ণা হরে বল, রাধে রাধে সবাইকে। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, আর আমিও কিন্তু ভালো নেই বলতে গেলে। কেননা বিভৎস রকম গরম, তার মধ্যে কিন্তু এখানে ১,৫০০ লোক প্রায় বলতে গেলে। আর তোমরা কিন্তু সবাই জানো যে এখন কিন্তু আমি ভগবত পাঠের এখানে আসছি 6 দিন ধরে। তো আজকে হলো 6 নম্বর দিন। তো দেখো এখানে কিন্তু ১,৫০০ ২,০০০ মতন লোক ছিল, আর জাস্ট ফ্যান বলতে 10টা মতন ফ্যান ছিল। আর মানে যেখানে পাচ্ছিলাম ফ্যানের তলায় গিয়ে বসছিলাম, তবু যেন মনে হচ্ছে ফ্যানের হাওয়াটা গায়ে লাগছে না, এত বিভৎস রকমের গরম। তবুও দেখো নৃত্য তো করতেই হবে। আর দেখো এখানে কথা বলতে বলতে কিন্তু ভগবান চলে এসেছেন। আমাদের কিন্তু তুলসী আরতি, গৌর আরতি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তারপরে কিন্তু হয়ে গেছিলো নরসিংহ আরতি। তারপরে কিন্তু হয়ে গেছিলো আমাদের ভগবান চলে এসেছিলো। তাই এখানে মহারানী কত সুন্দর সুন্দর করে সাজানো হয়েছিল মন্দিরটা। আজকে শুরু হচ্ছে 6 নম্বর দিন। তো কালকেই কিন্তু শেষ হয়ে যাবে আমাদের অনুষ্ঠান। করে আওয়াজ করব, তুমি শুধু বাড়ি থেকে একটু বেরিয়ে এসো। তোমার ওই চাঁদ মুখখানা দেখলেই আমার জীবন আনন্দে ভরে যাবে। তারপর তারপর প্রতি রাত্রে সে আসে, কিন্তু দেখা হয় না। যখনই উঠতে যায়, জটিলা বলে, বৌমা কোথায় যাবে? এই যে মা জল খেতে উঠেছে। শুয়ে পড়ি, চোখের জলে বালিশ ভিজে যায়, সারাটা রাত্রি সে কু কু করেই যায়, কিন্তু দেখা হয় না। তোরা আমাকে একবার ওর সাথে দেখা করিয়ে দিবি ললিতা? ওরে বিশাখা, একটা বার আমাকে ওর সাথে দেখা করিয়ে দে, আমি চোখে ছাড়া বাঁচবো না। প্রেম শুরু হয়েছে। পূর্বরাগ প্রিয় মিলনের উদ্দেশ্যে নির্দিষ্ট সংকেত কুঞ্জে যাওয়ার ইচ্ছা, অভিশাপ। তাই পূর্বরাগ জাগরিত না হলে অভিশাপ হয় না। এই বস্তুগুলো বুঝতে হবে, তবে তো প্রেমটা আস্বাদন করবে। একা অবশ্যই নির্ধারিত কোনো আড়ম্বর নেই, কোনো কিছু নেই, শুধু মনে মনে রাস ততক্ষণে আমরা কিন্তু প্রসাদ খেয়ে নিই, কেন আমাদের কিন্তু যেতে হবে বাড়ি আবার। তো এখান থেকে কিন্তু আমাদের বাড়ি অনেকটাই দূর, তার জন্য কিন্তু আমরা 11:30 মতন বেজে গেছে অলরেডি। তাই জন্য কিন্তু আমরা প্রসাদ খেতে বসে গেছিলাম। আর তো চলো গোবিন্দ ভেতর ভেতর রাধারানীর সাথে দেখা। আর হরে কৃষ্ণা বলো, রাধে রাধে সবাইকে।